দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাইয়ের কোথাও কোনো মিডিয়া স্ক্রিপে এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেখা গেছে? যায় নাই। लेकिन एक सेकंड সম্মান করবা, সম্মান দিমু, ইগনোর করবা, টাকা পুরি দিমু। ভাই তোরা পারিসও বটে, বেচারা একটা দেশের প্রধানমন্ত্রী, একটু সম্মান তো দিবি নাকি? করে এই বেটা তো এই বেটা এই দেখো, এইটা আবার সম্মান দিল নাকি অপমান করলো সেইটাই তো বুঝলাম না। আজকের ঘটনা কি? আজকে আবারও হাজির হয়ে গেলাম অস্থির বাঙালিদের অস্থির সব বক্তব্য আর মজার কিছু কর্মকাণ্ড নিয়ে। যেদিন হাসিনা চলে যাব, আমার জুনিয়রদের সাথে আপনি ক্রস চেক করলেই জানতে পারবেন যে আমি বলেছিলাম যে হাসিনা যেদিন চলে যাবে আমি যে জায়গায় থাকি আমি রাজপথে প্রথমে ঘুমাবো। আমি ঠিক সেদিন কাদার মধ্যে শাহবাগ থানার সামনে আমি রাজপথে ঘুমাইছি 40 থেকে 45 মিনিট, ঘুমিয়ে সোজা বাসার উদ্ধারে রওনা করেছি। তো একটুও বিনোদন মিস করতে না চাইলে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আমাদের আজকে প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যারা আছি সকলের সর্বশেষ যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা হলো ধানের শীষ প্রতীক দিয়ে বোলানো হয়। कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती। না, কাকা তো খারাপ কিছু বলেনি, তাই না? হ্যাঁ, কাকার যখন ইচ্ছে হয়েছে তাহলে শেষ ইচ্ছাটা পূরণ করে দিয়ে। তুই ধৈর্য ধর। কার মিছিলে আসছেন? বিপুল ভাই, বিপুল ভাই কোন লিপুল না জান কি নাম, নামটাই টিপিনুল। হ্যাঁ? টিপিনুল আয় পিপিনুর না তো, তাই নাম বলতে পারেন না? ছবি দেখেন, ছবি দেখেন। শালার এইটা কোনো কথা হইলো? এইসব পাবলিক নিয়ে আবার অন্য দলকে হুমকি দেয়। ভাই পরের বার ভাড়া করার সময় অন্তত নামটা আগে মুখস্থ করায়েন। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং। হিরে আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া, নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। ভাই আপনাদের মোনাজাত শেষ হইলে পিছনের এই ভাইরে হাসার একটু সুযোগ দিয়েন, বেচারা অনেকক্ষণ ধরে হাসি আটকে রাখছে। তবে এই সকল ধান্দাবাজরা শুধু ভাইরাল হওয়ার জন্য আমাদের ধর্মটাকেও এখন হাসির খোরাক বানিয়ে ফেলেছে। সঠিক বলেছেন। তবে চলেন আরেকজন আবার সিরিয়ালে আছে, চলেন দেখি সে আবার কি বলে। আমি আরো বলতে চাই, ঘুমন্ত বাক্যে কখনো জাগ্রত করিও না। কেন ভাই? যদি ঘুমন্ত বাক্যে জাগ্রত করো তাহলে তোমাদের পরিণতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। কি বলেন, কি হবে? কেন বাঘ যখন জাগ্রত হয়ে যাবে তখন সামনে যাকে পাবে তাকে কিন্তু ছবল মারবে। ভাই আমি সবল খেতেও রাজি আছি, তারপরেও এরকম সবল মারা বাঘ একবার হলেও আমার দেখার খুব ইচ্ছে। এ কি করে সম্ভব? জানি না, উনিই তো বললো। উনি পাগল হয়ে গেছেন। যাই হোক চাচা, আপনিও কিছু বলবেন নাকি? বিগত সরকার বাড়ি দিয়েছে টিনের বাড়ি। তাই কি হয়েছে চাচা? তা প্রচুর পরিমাণ গরম। হ্যাঁ, গরমের দিনে গরম তো একটু পড়বেই, তার কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে গরমে তো আমাদের থাকতে পারতেছি না। তা আপনার জন্য এখন কি করতে পারি? বর্তমান সরকারের কাছে আবেদন থাকলো যে আমাদের যদি একটা এসি ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। হ্যালো লিডার, সাথে একটা রাশিয়ান বউ দিয়ে দিয়েন। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা ছাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না, মহিলা প্যারি সমাজ গেই মহিলা পাইলট। তারপর আমাদের পাইলট আপা ফ্লাইওভারে উঠতে গিয়ে ভয় পেয়ে সিট ছেড়ে দিল এক পুরুষ ড্রাইভারকে। ভাই এইটা না উঠানোর সময় ওইটা নামাই ইয়ে করে না, আর ওইটা না ওই ভালো, ওই ক্লিপটা নিয়ে না, পুলিশে বসছে। কিন্তু সাংবাদিক ভাই কাজটা ঠিক করে নাই, পাইলট না করছিল ভিডিও করতে, তারপরে ভিডিও করেই ছাড়ছে, আর এইটাই এখন ভাইরাল হয়ে গেছে। তবে এই পিঙ্ক বাস ভাইরাল হওয়ার পর থেকে সাংবাদিকরা মনে হয় সবসময় বাসেই উঠে থাকে। সঠিক বলেছেন। তবে আসল কথা হলো নারী পুরুষের সমান অধিকার যতই বলা হোক না কেন, সব কাজ সবার জন্য নয়। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব?
আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। তবে আমার মনে হয় সবচেয়ে ভয়ে আছে এখন রিক্সা চালকেরা। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। 100% অ্যাক্সিডেন্ট করবো ওরা। যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব। তবে অনেকের আবার কনফিডেন্স বেশি, তাই নিজেদেরকে ড্রাইভারের বদলে পাইলট ভাবতেছে। সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো মেট্রো রেল, সবাই বলে যে অনেক কিছুর সাথে তুলনা করে, কিন্তু অনেক কিছুর সাথে বাস আর অনেক কিছু এক হয় না। বাস হলো হাজারটা গাড়ির সাথে যুদ্ধ করতে হয়, তাহলে ওটা তো হয় না। পাইলটেই বিমান বাহিনী। তাহলে ড্রাইভার হিসেবে আপনারা খুশি না? মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। বলেন কি? তবে যে যাই বলুক, এই আপু কিন্তু কারো কথায় কান না দিয়ে সত্য কথাই বলেছে। তবে আপনাদের কি মনে হয়, ড্রাইভার হিসেবে মেয়েদেরকেই রাখা উচিত নাকি ছেলেদেরকে দেওয়া উচিত? জানাতে পারেন কমেন্ট বক্সে। ওই আমাকে পাড়ায় থেকে এক সারাই বউ নিয়ে গেছে একজনের, তার এই সারাই আবার তার বউ আনছে। কিন্তু ভাই এ কি করে সম্ভব? আমি জিত করে আনছি, আমার বউ নিছে ওর বউ আনছে। কিন্তু রাজি হলো কেমনে? রাজি করাইছি। এও কি সম্ভব? হেও কষ্ট পাইছে, আমিও কষ্ট পাইছি, দুজনে কষ্ট একখানি হইছে, তারপর আনছি। কিন্তু ভাই আপনার কথা শুনে এখন তো আপনার বউরে দেখতে মন চাচ্ছে। বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? Hey, I've seen this one. This is a classic. এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। যাই হোক, শেখ হাসিনা পালালেও ডিসেম্বরে নাকি আবার আসতেছে, আর এসেই নাকি ক্ষমতা নিয়ে নেবে। বিএনপির পতন হয়েছিল 2006 সালে, তারা পালাই নেই। তাদের সেই দলের ক্ষমতা নিতে 19 বছর সময় লাগে, আর সব পালাই যায়, কোনো অস্তিত্ব নাই, আর সেই ক্ষমতায় নিয়ে নেবেই হয়। এত সহজ। এই যে যারা এখন আছে, এই জামাত, বিএনপি, এনসিপি, এরা কি গাঁজা খাইয়ে বা ফেন্সিডিল খেয়ে ঘুমাই থাকবে? যে ওরা এসে ক্ষমতায় বসে যাক আর আমরা গাঁজা খাইয়ে ঘুমাই থাকি? এটা সম্ভব? ঠিক বলেছেন ভাই, আপনার সাথে একমত। মাঝে মধ্যে একটু সিগন্যাল না দিলে নেতা কর্মীরা যে আবার ঘুমিয়ে যাবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমরা সকাল থেকে দেখেছি অদর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। এদের কথা শুনলে হাসবো না রাগ করবো বুঝতেই পারি না। তবে চলুন বর্তমানে আমরা আরো কি কি নিয়ামত ভোগ করতেছি তাই দেখি। আগের মতন জিনিসের দাম বেড়েছে, যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, তার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। আরে লিডার বাড়বে কিভাবে? আপনি যে কার্ড দিচ্ছেন তার চেয়ে বড় কার্ড যে আরেকজন দিচ্ছে। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবই বুঝলাম, তবে আপনারা এতক্ষণ কার্ড দেখলেন নাকি অন্য কিছু দেখলেন? তো শেষ করব আরো একটি সিগমা ভিডিও দিয়ে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি এই কথা বলবো, আমার কোনো চাকরের প্রয়োজন নাই, আমার কোনো চাকরের প্রয়োজন নাই। ইয়েস, মানে স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।